যেই রকম ইন্টারভিউ তোমরা দেখো সেই রকম ইন্টারভিউ নয়। অনেকেই বলবে যে স্যার আপনি খালি ভালো স্টুডেন্টদের বলেন, আপনার কাছে 100 আউট অফ 100 পেয়েছে, 98, 99, 97, 96 এরকম পরপর আছে। ওরা অনলাইন অফলাইন সব জায়গায় ভালো রেজাল্ট করেছে। এবার প্রশ্ন, শুধুমাত্র ভালোদের কথা বলবো তা নয়, এরা আমার এই যে এই পাশে আর এই পাশে দুজন, মৌমিতা আর রাজদীপা, তাই তো? রাজদীপার সায়েন্স নিয়ে পড়তো, মৌমিতাও সায়েন্স নিয়ে, এও সায়েন্স নিয়ে পড়তো। তো এদের ইংরেজিতে নাম্বারটা শুনবো। রাজদীপা ইংরেজিতে কত পেয়েছো? 91। 91। আচ্ছা, মাধ্যমিকে কত ছিল? 80। আমি কিন্তু একদম তোদের তো তুই করে বলে অভ্যাস, তোদেরকে একদম সাদামাটা একদম রিল্যাক্স একটাই প্রশ্ন করব যে 90 পাওয়াটা কি অসম্ভব কিছু? না না, কিভাবে পসিবল হয়েছে? ফার্স্ট অফ অল তো টেক্সট বইটাকে খুবই খুঁটিয়ে পড়তে হবে, একদম। আর এসে কিউ খুব বেশি পরিমাণে সলভ করতে হবে, আর নিজে লেখা শিখতে হবে। বাহ, একদম যেটা সিম্পল, আমি সবসময় যেটা বলি। আচ্ছা, আমরা যখন ব্যাচে পড়তাম, আমাদের ব্যাচটা স্টার্ট হতো রাত্রিবেলায়, আমাদের ব্যাচে পড়ার পরে সায়েন্সের এত প্রেশার ছিল, তারপরে কি মমিতার কাছে যাই, তারপরে কি আমাদের বাড়িতে গিয়ে ভীষণ পড়তে হতো? না না, একদমই না। এটা আমাদের, আমি তো আধ ঘন্টা মতো পড়তাম, সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, যেই হোক না কেন, সে যদি মিনিমাম আধ ঘন্টা পড়ে রেগুলার ইংলিশ, এনাফ। তাহলে মৌমিতার প্রাপ্ত নাম্বারটা শুনি। 90। 19 ইংলিশ। আচ্ছা, তাহলে সায়েন্স নিয়ে পড়েও কিন্তু পাওয়া যায়, এবং তারা আমার মতন একজন সাধারণ মাস্টারমশাইয়ের কাছে কিন্তু পড়েছে। আমরা জানি যে নাম্বারটা জীবনের সব কিছু নয়, কিন্তু নাম্বারটা ওই দিনের আনন্দ, বাবা মায়ের কাছে আনন্দের একটা কারণ। আচ্ছা, এর থেকে শুনি, এরা দুজন তো 90 পেলো, 90, 92, 91, যাই হোক। তুমি কত পেয়েছো ইংরেজিতে? 78। আচ্ছা, তোমার নাম্বার কমে যাওয়ার পেছনে কারণ কি মনে হতে পারে? আমি পড়িনি ঠিক করে, তাই। আমি পড়িনি না মানে কোন জায়গাটা, যার বানান ভুল হতো না একটুখানি লেখায় হয়তো কোনো সমস্যা হয়েছিল? লেখায় হয়তো সমস্যা হয়েছিল। একই সঙ্গে পড়তে তোমরা? আচ্ছা, আরেকটা জিনিস, আমরা যখন পড়তাম, অনেকেই পশ্চিমবঙ্গের অনেক শিক্ষকরা আছেন যারা আমায় খুব ভালোবাসেন, অনেক স্যাররা আছেন, কিন্তু ভালোবাসার মানুষ থাকলে আমার পেছনে লাগার মানুষও থাকবে, যদিও আমি সেটাকে কেয়ার করি না, বিকজ আমি কাজ করি, আমি সামনের দিকে এগোই, পেছনের দিকে তাকাই না। কেই বলে যে আমরা অফলাইন এবং অনলাইন একসঙ্গে পড়াই কেন? আমরা যখন তোদের ক্লাস করাতাম, আমাদের ক্লাস হতো, শান্তিকে এদিকে আসো, সায়ন্তিকা, এই যে আজকেও ক্যামেরার পেছনে সায়ন্তিকা, এ কিন্তু প্রত্যেকটা ভিডিও ক্যামেরা অন করার দায়িত্ব আর ক্যামেরার পজ করার দায়িত্ব ও ছিল। তাহলে ক্লাস 12 গতবার যারা তোমরা ক্লাসেস দেখেছো, থ্যাঙ্কস জানাবে ওকে, ওর পরিশ্রম এবং আমাদের প্রত্যেকের পরিশ্রম এবং এদের কোঅপারেশন। সায়ন্তিকা আবার ক্যামেরার পেছনে চলে যাবে হুর করে। আচ্ছা, এইবার আমরা একটুখানি বলি, আচ্ছা আমাদের কি পড়তে কোনো অসুবিধা হয়েছিল? না, একদম সত্যি একদম না। কোনো অসুবিধা হয়েছিল? আসলে কি, আমি সবসময় এটাই বলি যে যখন আমি অফলাইন অনলাইন এক জায়গায় করব, তখন আমার এনার্জিটা দেখবে একটু হাই থাকবে। কেন? আমি জানবো যে শুধু এরা নয়, যারা আমার নোন ফেস এরা নয়, আমার অনেক ছেলেমেয়েরা দেখবে। আর অফলাইন অনলাইন যখন এক জায়গায় পড়বো, তখন নিট পড়াটা হবে, অন্য কোনো কিছু বলার আমি কিন্তু সুযোগ পাবো না। যে মাস্টারমশাইরা তো পড়াতে বসে অনেকেই মেয়েদের মতন কুটকাচালি করেন, সেটা কিন্তু সম্ভব হয় না। হয় কি, কারণ আমাদেরকে 8টা থেকে ক্লাসে স্টার্ট হয়, আমাদের বাড়ি যেতে হয়, অনেক রাত হইতো, শীতকাল হলেও হয়ে যেত। যাই হোক, তাহলে অফলাইন আমি এদের ক্লাসে কিন্তু পড়িয়েছি, সেখান থেকে পড়ে ওরা 90 পেয়েছে। এবার যারা ভালো রেজাল্ট করতে চাইছে, যারা সায়েন্স নিয়ে পড়ে, তারা বছরের শুরু থেকে অনেকেই পড়াটার প্রতি একটুখানি অনীহা দেয় যে ল্যাঙ্গুয়েজ গ্রুপটা পরে পড়ে নেব। তোমাদের জন্য আসছে 98, 99 নাম্বার পেয়েছে, তারা কি করে পেয়েছে সেই ভিডিওটা কিন্তু আসবে। একটু রাজদীপা তুমি একটু বলবে। আচ্ছা, ওর দোষটা কিন্তু বুঝতে পেরেছো যে স্পেলিং, তাই তো, নাকি বানান আর লেখায় কোথাও ভুল হতে পারে। আর বাড়িতে কি একটু কম পড়া হতো, আর ভয় লাগতো মনে মনে সাবজেক্টের প্রতি? ভয় ছিল না, মানে সায়েন্সের কমই হয়ে গেছিল মনে কমই। হচ্ছে। দেখো, এই জায়গাটা, নিজের জায়গাটা বুঝতে হবে যে পড়াটা কম হয়েছিল, কিন্তু মা তুমি যা করেছো নিজের জায়গায় যথেষ্ট ভালো করেছো। তোমার বান্ধবীরা তোমাদের সাপোর্ট না করলে তুমি সায়েন্স নিয়ে এই জায়গায় এসছো, আসতে না। আই এম ভেরি প্রাউড অফ ইউ। আমি প্রত্যেককে, যারা যারা একদম ঠিক আছে 75, 70, 72 যা পেয়েছো, ভালো পেয়েছো, তাই না? ঠিক আছে না, নাম্বারই তো। আমাদের ব্রড কোশ্চেন সবার থেকে সহজ হয় না কঠিন হয়? একদম সহজ সরল ভাষায়, সত্যি মানে কোয়ালিটি হাই, বাট সহজ সরল ভাষায়।
একদম সমস্ত স্টুডেন্টদের জন্য, মানে সবাই ওটাকে পড়তে পারবে, পড়ে বুঝতে পারবে। হ্যাঁ একদম। এবং যদি আমি কোশ্চেনটা বেশি কঠিন ভাষায় লিখি, হ্যাঁ স্ট্যান্ডার্ড বাড়াবো আস্তে আস্তে, আমাদের লেখাও কিন্তু স্ট্রং রুটসের স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু আমরা ওখানে আচ্ছা আমরা নোটসকে ওখানে মুখস্থ করতাম, একদম ডেফিনেটলি ক্লাসে বসে আমরা অলওয়েজ নোটস মুখস্থ করতাম। নোটস আমরা ওইখানে মুখস্থ করতাম, তাতে বাড়িতে গিয়ে পড়তে কি সুবিধে হতো? অনেকটাই সুবিধা হতো যে ওখানে বসে আমরা পড়ে নিচ্ছি না, বাড়ি গিয়ে একবার থেকে দুবার দেখলেই আমাদের পুরো জিনিসটা রেডি হয়ে যেত। আচ্ছা তুমি বাড়িতে যখন পড়তে, নোটস পড়তে তোমার কি সময় বেশি লাগতো? না, লাগতো না? আচ্ছা কত বছর ধরে আমার কাছে তুমি পড়েছো? সেই 5 থেকে। 5 থেকে। তুমি? 7 থেকে। রাজদীপা ক্লাস 10? ক্লাস 10 থেকে। আচ্ছা যখন রাজদীপা এসেছিল তখন রাজদীপার যা পরিস্থিতি ছিল সেখানে মাধ্যমিকে এবং তারপর থেকে, এবং ওর এখন পরিবারের সবাই পড়ে, যাই হোক এটা ভালোবাসা আমার কাছে। গ্রামারের জন্য তুমি কি করেছিলে? গ্রামারের জন্য তো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। একদম। আর তুমি কি করেছিলে? আমিও সেট প্র্যাকটিস করতাম। সেট, আমরা সেট একটা পার্টিকুলার বই প্র্যাকটিস করতাম, তাছাড়াও এর বাইরেও আমরা কিন্তু বিভিন্ন কোশ্চেন ব্যাংক, বিভিন্ন কোশ্চেন টেস্ট পেপার আমরা কিন্তু এখানে করিয়েছিলাম, মনে আছে তো? তার মানে শুধুমাত্র টেস্ট পেপার বা কোশ্চেন বাঞ্চ নয়, প্র্যাকটিস সেট নয়, আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্র্যাকটিস করেছি। এবং গ্রামার কি পরীক্ষায় আননোন এসছে? না। এসছে কি? না আসেনি, সবই নোট। ইভেন আমরা আচ্ছা মক টেস্ট দেওয়াটা কতটা প্রয়োজনীয়? খুবই প্রয়োজন, তোমার নিজের পজিশনটা কোথায় সেটা বুঝতে পারা যায় মক টেস্ট দিলে। ভেরি গুড। সত্যি কি তাই? একদমই তাই। তো আচ্ছা তাহলে যেতে যেতে যারা আগামী দিনের জন্য, তাদেরকে এক কথায় কিছু ওদের ভালোর জন্য কিছু বলে যাও। রেগুলার নিজের ভালোর জন্য রেগুলার টেক্সট পড়ো, কিছু এসএকিউ পড়ো এবং কিছু গ্রামার একটা যে কোনো সেট করো, বা যা খুশি স্যার তোমাদের যা করছেন সেটা ফলো করো। আর সবথেকে বড় কথা, যে টিচার তোমাদের পড়াচ্ছেন তাদের প্রতি অগাধ বিশ্বাস রাখো। একদম। তুমি? সেই টেক্সটটাই ভালো করে পড়তে হবে। বারবার করে কিন্তু জোর দিচ্ছে টেক্সটে, টেক্সটটা কিন্তু অ্যাভয়েড করবে না। আচ্ছা আমরা যখন প্রপোজাল পড়েছিলাম, আমরা কি যখন ক্লাসেস করতাম একটুও কি আমাদের বোর লাগতো? না, আমরা ক্লাসে কি হেসেছি তো প্রচুর, মনে আছে প্রপোজালটা? প্রপোজাল পড়তে গিয়ে আমরা লুটোপুটি খেতাম, কি শান্তিকা, মনে আছে তো? তো ক্লাসটাকে এনজয় করেছি, আগামী দিনে কি ক্লাসগুলোকে মিস করবো আমরা? এখনই মিস করছি। আগামী দিনে তোমরা যে এই সময়টা পাচ্ছ, এদের কাছ থেকে শেখো, এই সময়টাকে এনজয় করবে, তাই তো? একদমই। তো তোমরা প্রত্যেকে এই টাইমটাকে এনজয় করো, ক্লাসটাকে এনজয় করো, দেখবে পড়াটা এমনি ভালো লাগবে। সবাই ভালো থেকো। আমরা কেউ এখানে জ্ঞান দিতে আসিনি, আমরা প্রত্যেকে এসছি তোমাদের ভালো হবে এমন কিছু বলবার জন্য। আমরা জ্ঞান দিতে এসছি বলে নজরআন্দাজ করে বেরিয়ে গেলে ক্ষতিটা তোমাদের হবে। এরা ভালো রেজাল্ট করেছে বা এরা যাই রেজাল্ট করুক না কেন, পরিশ্রম করেছে, এদের অভিজ্ঞতা থেকে তোমাদের জন্য বলেছে। পারলে ভালোবাসা দিও, দু কলম দুবার টিপে বাজে কথা লেখার থেকে একটু মন থেকে কাউকে ভালো বললে ভালোটা তোমার দিকে ফিরে আসবে। ভালো থেকো। আর এদেরকে আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আগামী দিনে এরা অনেক দূর এগোতে পারে। এবং তোমরা যারা নতুন ক্লাস 12-এ পড়ছো তাদের কাছ থেকে শেখো, প্রত্যেকের কাছ থেকে শেখো। খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের প্রত্যেককে ধন্যবাদ, এত কষ্ট করে ফ্যান বন্ধ করে আমরা ভিডিও করছি, থ্যাংক ইউ ওদেরকে। আর রনিত ইংরেজিতে কত পেয়েছে ওটা শোনো। কত রনিত? 86 ইটসেলফ। আমি কিন্তু রনিত খুশি, কারণ তুমি অতুলনীয়। তুমি যে নলেজ গেইন করেছো সেটা কেউ নিতে পারবে না। আর তোমার সায়েন্সের টোটাল মানে তোমার টোটাল প্রাপ্ত নাম্বার 440 440 ভোল্ট। সাস, তো 440 ওর নাম্বার। যারা আগামী দিনে আমরা রনিত ওদের কাছেও প্রশ্ন করেছিলাম, তোদের পড়াতে পড়াতে আমরা কিন্তু অনলাইন ভিডিও ক্লাস করতাম, তোদের কি কখনো অসুবিধা হয়েছে? সত্যি বলবি? না, আরও সুবিধা হয়েছে আমাদের। কি করে? অনলাইনে ক্লাস করালে আরও মানে এনার্জিটা বেশি। হ্যাঁ, এনার্জি আরও বেশি পেতাম তুমি, আরও আমাদের সুবিধা হতো পড়তে, আরও নতুন জিনিস জানতে পারতাম। দেখো এটাই এদের সাপোর্ট না থাকলে সত্যি আমি পড়াতে পারতাম না, এবং তোদের ব্যাচ থেকেই কিন্তু সর্বোচ্চ পেয়েছে। তো মানুষের কাজ বলবে। আচ্ছা যারা আগামী দিনে সায়েন্সের পাশাপাশি মানে তোর যে কারণে মনে হয়েছে না আমার একটু নাম্বারটা ভালো হতো, সেই অভিজ্ঞতা থেকে ওদেরকে কি বলবি? বইটা ভালো করে পড়তে হবে, আর সবাই এক কথা বলছে শুধু মুখস্থ করলে হবে না, ব্যাপারটাকে বুঝতে হবে, কারণ এইচএসে মুখস্থের উপর কিচ্ছু হয় না। আর তার পাশাপাশি মানে ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্রশ্নবিচিত্রা আরও যেই মানে সলভিং যে কোশ্চেন পেপারগুলো আছে ওগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। বন্ধু এর দূরে দাঁড়িয়ে আছে, ভাবছে আমি তো পেয়েছি কম, আমি কেন ওইখানে যাব। এটা ভুল ধারণা।
আমি বারবার করে বলেছি যারা এরা আমার থেকে লম্বা হয়ে গেছে, যারা হ্যান্ডসামও হয়ে গেছে যদিও, কম নাম্বার পেয়েছে, কম নাম্বার মানে নাম্বারটা শোনো কত পেয়েছো ইংরেজিতে? 78 ও আরও ভালো পাওয়ার যোগ্যতা রাখে, কোথাও একটা কিছু হয়েছে তো ওদের সঙ্গেই পড়ে রনিত আজকে আসেনি না, এর নামও রনিত, আর একটা রনিত কলিয়া, তাই তো, ও 92, যেটা আমাদের রনিতেরও পাওয়ার যোগ্যতা আছে, ক্ষমতা আছে, আমরা রিভিউ প্রসেস চলছে, ঠিক আছে, নো প্রবলেম। রনিত জানে যে নাম্বার থেকে বড় কথা আগামী দিনে যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা আমাদের নামতে হবে, ভুল থেকে শিখতে হবে। সায়ন, আমরা সায়েন্স পড়তে পড়তে ইংরাজিটাকে গুরুত্ব কম দিলেও কোথাও না কোথাও সিলেবাস কমপ্লিটে আমাদের কি প্রবলেম হয়েছিল? না অনেক মানে সব অন্যান্য সাবজেক্টে তো আগে আমাদের ইংলিশ শেষ হয়ে গেছিলো সিলেবাস আরও। আর আমাদের কি ইংরেজি নিয়ে কোনো প্রেশার মনে হতো না, ইংলিশে প্রেশার দাদার কাছে থাকলে হয়। আরে বাপরে, এটাই তো চাই। দেখো, তোমাদের কাছে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ, তোমরা সেই যেই স্ট্রিমে পড়ো না কেন ইংরেজিটাকে একটু গুরুত্ব দাও, না হলে কিন্তু দেখো এই যে একটুখানি অনুতপ্ত হচ্ছে যে আরেকটু ভালো হতো, আরেকটু গুরুত্ব দিতাম, ফোন করে করে বলতাম বাবা কালকে পরীক্ষা আসিস, ঠিক আছে, ওইটুকু পড়তো। আমি তো জানি, ব্যক্তিগতভাবে আমি ওকে জানি, হয়তো সারাদিনে সারা সপ্তাহে ইংরেজি 1 ঘন্টাও পড়েছিস? পড়েছি 1 ঘন্টা পড়েছি? সপ্তাহে 2 ঘন্টা 3 ঘন্টা। সপ্তাহে 2 ঘন্টা বন্ধুগণ, এটা 86। আচ্ছা মা দেখুক সপ্তাহে 2 ঘন্টা পরে 86, ওকে বলে বলে পড়াতাম। যাই হোক, সায়েন্সের প্রেশার ছিল। অঙ্কে কত পেয়েছিস? 93। সায়েন্সের প্রেশার থাকে, কিন্তু সত্যি কি সায়েন্সের প্রেশারে পরেও ইংরেজি রেজাল্ট করা কি অসম্ভব? না ইংরাজি তোমার কাছে পড়লে কোনো কিছু অসম্ভব না। তো বিশাল প্রমোশন করে দিচ্ছিস। না, সত্যি কথা যে আমি তাই বলছি, আমি সপ্তাহে কদিন পড়তে আসতাম তুমিও জানো। সত্যি তাই, আমি বলে বলে আনতাম তোকে, যেহেতু মানে এদের প্রতি, এরা সবাই ছোটোবেলা থেকে আমার কাছে পড়ে, তোমাদের কাছে সবাই একটাই কথা, তোমরা যদি বাড়িতে মন দিয়ে পড়ো, সে যে স্ট্রিমে পড়ো না কেন ভালো রেজাল্ট করতে পারবে। তোমাদের প্রত্যেকের প্রতি ভালোবাসা রইলো, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো যে এদেরকে আশীর্বাদ করবেন যেন আগামী দিনে এরা যে পরিকল্পনা নিয়ে নেমেছে তোমার স্বপ্ন সফল হয়। আর হিংসে করো না বন্ধুরা, এদের থেকেও ভালো রেজাল্ট করতে পারবে, এদের থেকে শেখো, এরা যেটা বলে শেখো, রাস্তায় যদি দেখা হয় পারলে শেখো। এখন মানুষ শেখে কম, হিংসে করে বেশি, এটা বন্ধ করো, দেখবে আমরাও এগোবো, পৃথিবীটাও এগিয়ে যাবে। ভালো থেকো, আজকে ভিডিওটা এই পর্যন্তই।